নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং এ আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আমার হাতে এই যে মাশরুমটা দেখছেন, এটা কিন্তু আমি কোনো বাজার থেকে কিনে আনিনি। এটা কিন্তু আমার বাড়িতেই চাষ করা হয়েছে আর সেখান থেকে নিয়ে এটা ফার্স্ট স্টেপে এই মাশরুমগুলো হয়েছে। আজকে কিভাবে মাশরুম চিংড়িটা করব সেটা আপনাদেরকে খুব সহজভাবে এই রেসিপিটা শেয়ার করব। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই মাশরুমের যে গোড়ার দিকটা সেটা কেটে ফেলে দিয়ে তারপরে মাশরুমগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। মা যতক্ষণ মাশরুমটা কাটছে, যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর ফেসবুক পেজটা কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং নামে আছে, অবশ্যই ওখানে লাইক আর ফলো করে দেবেন পেজটাকে। সব মাশরুমগুলো কেটে নেবার পর এইগুলো মাশরুমের গোড়াটা বেরিয়েছে। আর এই যে দেখুন, মাশরুমটা সুন্দর করে আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি আগে থেকে আলুগুলো কেটে নিয়েছি এরকমভাবে ডুমো ডুমো করে। আপনারা চাইলে আলুটা মাশরুমেতে নাও দিতে পারেন। এরপর প্রেশার কুকারেতে আলুগুলো দিয়ে দিচ্ছি মা। এরপর আলুগুলোকে নুন আর হলুদ আর জল দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। চিংড়ি মাছগুলো আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে তুলে নেব। যতক্ষণ এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণ অন্যদিকে একটা জায়গায় গরম জল করতে দেওয়া হয়েছিল। তো জলটা গরম হয়ে যাবার পর আগে থেকে যে কাটা মাশরুমগুলো ছিল সেইগুলো এই গরম জলের মধ্যে দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে 20 থেকে 25 মিনিট এইভাবেই গরম জলের মধ্যেই রেখে দিতে হবে। কড়াতে গরম তেল হয়ে যাবার পর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর টমেটোগুলো কড়াতে দিয়ে দিচ্ছে মা। এরপর কড়াতে সামান্য পরিমাণ নুন দিয়ে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেবে। চিংড়ি মাছগুলো ভাজার পর এখানে তুলে রেখে দিয়েছে। 25 মিনিট পর মাশরুমটাকে ভালো করে সেঁকে ধুয়ে জল ঝরিয়ে তুলে নিতে হবে। এরপর মশলাটা করে নেব। মশলা করার জন্য আমি এখানে আদা, রসুন, জিরে, ধনে আর 4টে শুকনো লঙ্কা আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আমার এতটা মশলা লাগবে না, তবু যেহেতু মিক্সচারে করব সেই জন্য এতটা নিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে যাবার পর 3 চামচ মশলা একটু দিয়ে দিতে হবে। এরপর সামান্য পরিমাণ চিনি আর পরিমাণ মতন হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর তারপরে মাশরুমগুলো কড়াতে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। মাশরুমটা ভালো করে কষিয়ে নেবার পর তারপরে পরিমাণ মতো নুন দিয়ে মাশরুমটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এরপর আগে থেকে যে সিদ্ধ করা আলুটা ছিল সেটা মাশরুমের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে আলু আর মাশরুমটা নাড়ার পর তারপর পরিমাণ মতন গরম মশলা দিয়ে আবার আলু আর মাশরুমটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এরপর পরিমাণ মতন জল দিয়ে মাশরুমটাকে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নেবার পর জল দিয়ে তারপরে আগে থেকে যে ভাজা চিংড়ি মাছগুলো ছিল সেইগুলো এই মাশরুমের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে নেড়ে নেবার পর 10 থেকে 15 মিনিটের মতন চাপা দিয়ে মাশরুমটাকে রেখে দেবো।
ঝোলটা একটু শুকনো শুকনো হয়ে গেলে তারপরে মাশরুমটাকে নামাবো। জলটা কমে আসার পর ভালো করে একটু নেড়ে নিয়ে তারপর মাশরুমটাকে নামিয়ে নিতে হবে। দেখুন আমাদের এখানে কিন্তু মাশরুমটা একদম রেডি হয়ে গেছে। এরপর কিন্তু কড়া থেকে একটা পাত্রে ঢেলে নেওয়া হচ্ছে। আজকের এই মাশরুম চিংড়িটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।